হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 7টা। তো 7টা থেকে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো দেখো, নতুন কাপে চা করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে এত ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর কাকতালীয় বিষয় দেখেছো, আমার এরকম কালারের ট্রে ছিল, ট্রের সাথে কাপটা পুরো ম্যাচ হয়ে গেছে। তবে এন্ট্রি কালার হলে বেশি ভালো লাগে, তাই না? তো এদিকে দেখো, চাটা খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত বসানোর আগে আমি অবশ্যই এডিটিংটা করে নিয়েছি। রাত্রেবেলায় কিছুটা করে রাখি, আর সকালবেলায় আমি না ভয়েস দিই। রাত্রে না পুরো এডিট করতে পারি না, প্রচণ্ড ঘুম পেয়ে যায় গো। তো সেই জন্যে। তো এদিকে দেখো, এখন করলাটা ভেজে নিলাম। এদিকে দেখো, ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু আর পেঁপে, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাকে এক্সট্রা সেদ্ধ করার জন্য সময় দিতে না হয়। তো তোমরা কি আমার মতো এভাবে গ্যাসের সাশ্রয় করো? এই বাজারে এই দুমূল্য বাজারে গ্যাসের দামটা কতটা বুঝতে পারছো? তো একটু যদি সাশ্রয় করে না চলা যায় তাহলে কি হয়? তো আর কি সাশ্রয় আমি কতটা করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করছি। তো আমাদের মতো ওই সাংসারিক গৃহিণীরা যারা আছো, এইটুকু চটপটি বুদ্ধি একটু খাটালে পরে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেকটাই সেভিংস হয়, তাই না? গ্যাসের ব্যাপারে কিন্তু বললাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তরকারিও রান্না হয়ে গেছে। তো আজকের মেনু ছিল শাক, করলা ভাজা আর সোয়াবিন পেঁপের তরকারি। বন্ধুরা, এইদিকে দেখো, এখন আমি কিচেনটা ক্লিনিং করব। রান্নাবান্না সমস্ত কিছু ক্লিনিং করা হয়ে ক্লিনিং বলছি, সরি, রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে রাখা হয়ে গেছে। গ্যাস ওভেনটাও আমি মুছে নিলাম সঙ্গে সঙ্গে, যেহেতু এঁটো থাকবে। আর তারপরে এই যে সমস্ত র্যাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সব ধুয়ে নিয়ে চলে এসেছি, সেগুলো আর ক্যামেরা অন করিনি, কারণ ব্লগটি অনেকটাই বড় হয়ে যেত। তো এটা কিচেন ক্লিনিং বলতে পারো। তো এইভাবে যদি রান্নার ফাঁকে অবশিষ্ট সময়ে আমরা কাজগুলো একটু গুছিয়ে বা একটু বুদ্ধি খাটিয়ে করে নিই, তাহলে কাজগুলো করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো আমার তো আর অন্যরকমভাবে সাজানোর উপায় নেই, বুঝতেই পারছো আমি কীভাবে অর্গানাইজ করেছি আমার এই কিচেনটাকে, যাতে তোমাদের সামনে একটুখানি ভালো লাগে দেখতে। তো ভালো লাগার মতো যদিও বা আমার কাছে জিনিস নেই, তবে আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি। আর এই যে সমস্ত কৌটোগুলো আজকে ঢেলে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে আজকে মানে ভর্তি কৌটো, মশলা ভর্তি কৌটো রাখলে পরে দেখতে কেমন সুন্দর লাগে, তাই না? তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই মুখটিটা খুঁজে পাচ্ছিলাম না, পরে আবার খুঁজে পেয়ে লাগিয়ে নিলাম। তো এবার ফাইনাল লুকটা একটুখানি শেয়ার। এই যে ক্লিনিং করার পর না গ্যাসটা নোংরা করতে ইচ্ছে করে না, তো কি আর করা যাবে, নোংরা না করলে পরিষ্কার করব কিভাবে, তাই না? তো এদিকে দেখো, এখন আমি আমার মিট কেসটা একটুখানি ক্লিনিং করে নিচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেল এটা ক্লিনিং করা হয় না, তো আজকে ভাবলাম এটার নিচের 3টে সেলগুলো একটু ক্লিনিং করে নিই। আর কৌটোগুলো তো খুব একটা নোংরা হয় না, জাস্ট ধুলো পড়ে, সেগুলো ভিজে ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলাম। মুছে নিয়ে যে এখন অর্গানাইজ করে নিচ্ছি। তো আর আজকে জানো তো হালখাতা, হালখাতা বলতে আমাদের এখানে করছে এই দিনটা, বুদ্ধ পূর্ণিমার দিনটা। তো তাই আর কি এই হালখাতার ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, বাই।